नमस्कार बंधुरा कैलाइडोस्कोपेर आयना चैनेले आपनादेर स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। आमिও এখন একটু ভালো আছি। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, সেজন্য আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি। তো এখন একটু শরীরটা ঠিক হয়েছে, আমি আবার রান্না বান্না করতে পারছি। তো অনেক দিন পরেই আমি আবার ভিডিওটা করছি। আজকে আমি যেটা করব সেটা এখন রাত, অবশ্যই এখন প্রায় রাত্রি 8:30 9টা বাজে। আমি এখন কিছু জিনিস ভিজিয়ে রাখবো। আমি অ্যাকচুয়ালি রান্নাটা কালকে করব, তো আমি কিভাবে কি রান্না করতে চলেছি সেটা আপনাদেরকে আমি দেখাই। আপনারাও অনেকে করেন, আপনারা জানেন। আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে নিয়েছি বাসমতি রাইস নিয়েছি, বাসমতি সেদ্ধ চাল। এটা দেখাতে পারছি নিশ্চয়ই, বাসমতি সেদ্ধ চাল। আর তার সঙ্গে একটু আতপ চাল নিয়েছি। দুটো কোয়ান্টিটি নিয়েছি। আতপ চালটা 1.5 হাতা মতো নিয়েছি, আর বাসমতিটা এই হাতার 2 হাতা নিয়েছি। 2 হাতা বাসমতি নিয়েছি, আর এটা 1.5 হাতা আমি আতপ চাল নিয়েছি। আমি রান্না করব কালকে ধোসা। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে নেবো অবশ্যই উড়দ ডাল, যেটাকে আমরা বাঙালিরা বলে থাকি কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল আমি 1 হাতা দেবো, 1 হাতা, আর সামান্য একটুখানি দেবো। আচ্ছা, এর সঙ্গে আমি দেবো মেথি। মেথি ছোট চামচের 1 চামচ আর একটুখানি দেবো। এটা মেথিটা দিয়ে দিলাম। আমি কি কি দিলাম তাহলে? বাসমতি চাল দিয়েছি। আমি এর সঙ্গে দিয়ে দেবো ছোলার ডাল। ছোলার ডাল এই কটা দিলেই হবে, আর একটুখানি দেওয়া যায়, অসুবিধা কিছু নেই। অল্প করে ছোলার ডাল, ব্যাস, এর বেশি দেওয়ার দরকার নেই। ব্যাস এইটুকুনি আমি ভালো করে এবারে এটাকে আমি মেথি এবং উড়দ ডাল, ছোলার ডাল, উড়দ ডাল, মেথি এবং চাল, 2 রকম চাল আমি কিন্তু পুরো সুন্দর করে ধুয়ে নিয়েছি। 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে ঘোলা জল যেটা হয়, চাল ধোয়ার ডাল ধোয়ার যে জলটা হয়, সেটা পুরো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো রকম ডাস্ট এর মধ্যে না থাকে। সেই ততক্ষণ অবধি ধুতে হবে যতক্ষণ না জলটা পরিষ্কার হচ্ছে। আমি এটা পুরো চালটা আমি ধুয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আমি এর মধ্যে মাপ করে জল ঢেলে দেবো। জলটা মোটামুটি আমি ঢেলেছি, ঠিকই আছে। আর একটুখানি জল ঢেলে দিই, অসুবিধে নেই। চালটা ভালো করে ফুলতে হবে আর কি, চাল ডাল এগুলো ভালো মতো ফুলবে, তো আমি ততটাই জল ঢেলে দেবো। কিন্তু এটা যখন বাটা হবে তখন কিন্তু এতটা জল দিয়ে বাটলে হবে না, তখন একটু জলটা বুঝে এই জলটা ইউজ করব। আপনাদেরকে বলে রাখি, গতকাল রাতে যে চাল ডাল মেথি আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা ফুলে এই এতটা মতো হয়ে গেছে। মানে আমি একদম তলায় ছিল, ওপর হয়ে গেছে। ভেবেছিলাম জল দিতে লাগবে, মানে যদি এক্সট্রা জল লাগে। জলটা ঠিকই আছে, এই জলেতেই আমি এবার এটাকে পেস্ট করে নেবো। সঙ্গে আমি এই 5টা লঙ্কা দেবো। এইটুকুনি চালের জন্য 5টা, এটা অনেকটাই হবে ব্যাটার। তো 5টা লঙ্কা ঠিক আছে, একটু হালকা টেস্টের জন্য, একটু হালকা ঝাল টেস্ট হবে। তো এটা বাড়িতে বানাচ্ছি যেহেতু, দোকানে হয়তো লঙ্কা দেয় না, কিন্তু আমি 5-6টা লঙ্কা দিয়ে দিই। আমি 5টা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, তো সেই জন্য আমি 5টা লঙ্কা দিয়েছি। আমি এবার একটু এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার আমি মিক্সি থেকে নামিয়ে নিয়ে ঢালবো। আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাবো যে কতটা আপনার আছে, মানে কীরকম কনসিস্টেন্সিতে জিনিসটা হবে। একদম স্মুথ ব্যাটার এটা। এবার আমি বাকিটা আবার, এই এতটা বাকি আছে, এইটা আমি আবার একটু গুলিয়ে নিই। আমার ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এই কনসিস্টেন্সি এইটা থাকবে। যখন আমি ধোসা বানাবো তখন আমি সামান্য জল দিয়ে নেবো, কিন্তু এখন আমি জল দেবো না, মানে এটা আমি ফার্মেন্টেশনে ফেলবো। এটা ফার্মেন্টেশন করতে গেলে কি করতে হবে, এটা ফার্মেন্টেশন করতে গেলে ব্যাটারটা 2টো জায়গায় ঢেলে নিয়েছি। একটা এই বাটিটার মধ্যে ঢেলে রেখেছি, আর একটা আমার
মেন বাটিতে যেটা ছিল সেটা করেছি। ওটা আমি বাটিরটা আমি পরে ঠিক করছি। আমি এটাকে এরমভাবে ঘুরিয়ে নেবো। আমাকে অ্যাকচুয়ালি আমি এক হাতে করছি তো সেই জন্য বাটিটাও ঘুরতে শুরু করেছে। এটাকে আমাকে একদিকে ঘোরাতে হবে। আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা আমি ফার্মেন্টেশনে ফেলবো, আর ওইটা আমি দই দিয়ে করব, কারণ ভাই বলেছে যে ও এখন ধোসা খাবে, তো আমাকে এটা দই দিয়ে করতে হবে। এখন মানে আধ ঘন্টা পর খাবে, তো সেই জন্য আমাকে ব্যাটারটা একটু রাখতে হয়েছে ওখানে, ও খাবে বলে। আমি এখানে এই যেটাকে আমি ফার্মেন্টেশনে ফেলবো সেটা আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি, বেশি না, কিছুক্ষণ একটু বাটিটাও ঘুরতে থাক। আমি এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে ভালো করে প্যাকেটটাকে পেঁচিয়ে দিয়েছি, খুব মোটা প্যাকেট তো, ভালো করে পেঁচিয়ে আমি গার্ডার মেরে দিয়েছি। তো এইভাবে আমি এটাকে রেখে দেবো অন্ততপক্ষে 8-9 ঘন্টা। মানে ধরুন এখন 9টা বাজে, এটা ধরুন আমি বিকেল 5টা অবধি এটাকে আমি এইভাবে রেখে দেবো, মানে ফার্মেন্টেশনটা পুরো কমপ্লিট হয়ে যাবে। রাতে করলে ভালো হয়, বাট দিনে তো খারাপ কিছু ফার্মেন্টেশন হবে না। এটাকে আমি বিকেল, আচ্ছা ওই ব্যাটারটা তো আমি ওই বড় পাত্রে যে ব্যাটারটা রাখলাম ওটা তো আমি ফার্মেন্টেশনের জন্য রেখে দিয়েছি, আপনাদেরকে দেখালাম। এবার এই যে ব্যাটারটা আছে এটাকে আমি কি করে ইনস্ট্যান্ট ফরম্যাট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা মোটামুটি এই এত দূর অবধি আছে, খুব বেশি ডিপ নয় বাটিটা, মোটামুটি রেখেছি আমি। দুটো কি তিনটে ধোসা এর মধ্যে হয়ে যাবে। তো আমি এর মধ্যে কি করব, এর মধ্যে ইনস্ট্যান্ট করতে গেলে আমি এখানে এই 1 চামচ দই দিয়ে দিলাম, ব্যাস, আর কিছু দিতে হবে না। এই 1 চামচ দই দিয়ে নিয়েছি। এবার এই দইটাকে আমি মিশিয়ে দেবো ওই ব্যাটারটার সঙ্গে, ভালো করে মিশিয়ে দেবো। এখনই কিন্তু এর মধ্যে নুন দেবো না, কারণ এর মধ্যে যেটা দেওয়ার মধ্যে শুধু বাকি আছে নুন দেওয়া। নুনটা দেবো না, নুনটা খুব, ধোসাতে তো নুন খুব বেশি লাগে না, তো সেজন্য খুব সামান্য আমি নুনটা দেবো, খুব সামান্য নুন, কিন্তু সেটা এখন দেবো না, যখন আমি ব্যাটারটা দিয়ে ধোসা বানাবো তখন আমি দেব, তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার কিন্তু এই ধোসাটা হয়ে গেছে, চারদিক থেকে কিন্তু ছেড়ে গেছে এই ধোসাটা। আমি এবার ধোসাটাকে হালকা করে তুলে নেব। আচ্ছা, এই ধোসাটা কিন্তু আমরা কোনো পুর দিয়ে খাচ্ছি না, নর্মাল ধোসা করছি বাড়িতে ব্রেকফাস্টে খাওয়ার জন্য, তো সেই জন্য আমি এটাকে এমনি তুলে নিলাম। দেখেছেন কীরকম লাল হয়েছে, দেখুন একদম পুরো ডার্ক লাল হয়েছে এবং ভীষণ ক্রিপসি হয়েছে এটা। আমি এরমভাবে আর সবগুলো বানিয়ে নিই। আমি আরেকটা বানাচ্ছি, আপনাদের দেখাই। আচ্ছা, আরেকবার কি করতে হবে, আবার আমার ওই ভিজে কাপড়টা দিয়ে আমি আবার এটাকে মুছে নেব, ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো তেল না থাকে বা অন্য কিছু না থাকে। আবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবারে এটাকে হালকা হাতে আমি আগের ব্যাটারটার মতনই হালকা হাতে আমি এটাকে স্প্রেড করে দেবো, ব্যাটারটা ধোসা শেপটা চলে আসবে। আবার এইভাবে ধোসাটা হোক। ধোসার ওপরটা ড্রাই হয়ে গেছে, ব্যাটারের ওপরটা ড্রাই হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেবো, একদম সামান্য করে অয়েল ব্রাশ করে দেবো। এই অয়েল ব্রাশ করে দিলাম। এবার আমার দেখছেন কিরকম ফুটতে থাকছে, এবার ধোসাটা কিন্তু এক্ষুনি হয়ে যাবে। ধোসাটায় কিন্তু কালার ধরা শুরু হয়েছে এবং
এই পাশ থেকে কিন্তু উঠতেও শুরু করেছে, এই দেখুন হালকা হালকা করে উঠে যাচ্ছে। আমি কিন্তু মানে আমাকে খুব একটা প্রেশার কিছু ক্রিয়েট করতে হবে না এটা তোলার জন্য, এটা আপনি আপনি ছেড়ে যাবে। যখন ধোসাটা হয়ে যাবে তখন কিন্তু দেখুন পুরো উঠে গেছে। এই দেখুন একদম পুরো লাল হয়ে গেছে, এইখানটা একদম সেম কালার এসছে। এভাবে আমি বাকি ধোসাগুলো বানিয়ে নিই। বন্ধুরা আজকে ব্রেকফাস্টের জন্য আমি এই 4টে ধোসা বানিয়ে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমরা ধোসা খাবো, তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার অনুরোধ রইল যে আপনারা অবশ্যই নিজেরা এটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। তার কারণ এটা খুব একটা টাফ কিছু নয়, এটা অনায়াসেই করে নেওয়া যায়। যদি একটু ফলো করেন আমার রেসিপিটা ফলো করেন, তাহলে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এটা খুব হেলদি ফুড, এটার মধ্যে কিন্তু বেশি কার্বস নেই, সেই জন্য এটা আমরা একটা তো খেতেই পারি, কোনো অসুবিধা হয় না, একটা আমরা খেতেই পারি। সেটা ব্রেকফাস্টে হোক লাঞ্চে হোক একটা ধোসা খাওয়াই যেতে পারে, কোনো অসুবিধে নেই কিছু। অবশ্যই আপনারা খাবেন, নিশ্চয়ই বানিয়ে খাবেন আশা করব। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।